আজ আমরা এই ভিডিওতে শিখব ফিউচার টেন্স। এর আগে আমরা শিখেছি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। তোমরা যদি এই ভিডিওগুলো দেখো না দেখে থাকো তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে ওই ভিডিওগুলো সব দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ফিউচার টেন্সের আমরা আগে সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা কি বলেছে? সংজ্ঞাটা বলেছে যেসব কাজ ভবিষ্যতে হবে, হতে থাকবে, হয়ে থাকবে বা কোনো সময় ধরে হতে থাকবে বোঝাতে আমরা কী ব্যবহার করব? আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। এবার তোমাদের সংজ্ঞাটা পড়ে একটু কী লাগবে, একটু কঠিন লাগতে পারে, তার সংজ্ঞাটা মুখস্থ করার চেষ্টা করো না। আমরা প্রত্যেকটা লিখেছি না যে সব কাজ ভবিষ্যতে হবে, হতে থাকবে, এগুলো যখনই আমরা ফিউচার টেন্সের যে বিভিন্ন যে ভাগ আছে, যখন বিভিন্ন ভাগগুলো আমি পড়াবো তখন এর অর্থগুলো আমি বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, ফিউচার টেন্সের আমার একই রকমভাবে অন্যান্য টেন্সের মতো ফিউচার টেন্সের কটা ভাগ আছে? আমার 4টে ভাগ আছে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখো, ফিউচার ইনডিফিনিট সঙ্গে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সটা কি? ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার হয়। লিখেছি না আমরা, ভবিষ্যতে কোনো কাজ হবে, তাহলে কোনো কাজ হবে মানে কি? কোনো কাজ ভবিষ্যতে শেষ হবে। তাহলে এটা বোঝাতে আমরা কি ইউজ করব? আমরা কোন টেন্স ব্যবহার করব? আমরা ব্যবহার করব ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি দেখো একটা উদাহরণ দিয়েছি, আমি একটি কাজ করব। আমি একটি কাজ করব, তাহলে এই বাক্যে সাবজেক্টকে, কর্তাকে আই লিখে দিলাম। আচ্ছা, মনে রাখবে যখন আমি ফিউচার বসাবো না, তখন ফিউচার বোঝানোর জন্য আমরা সাবজেক্টের পরে হয় আমরা শ্যাল বসাবো, নয় আমরা উইল বসাবো। কোথায় শ্যাল বসাবো, কোথায় উইল বসাবো সেটা আমরা পরে আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে আমরা যেরকম আগে শিখেছি সেভাবেই করব। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর যেহেতু ফিউচার একটুকে বললাম, ফিউচার বোঝানোর জন্য কী করব? হয় শ্যাল বসাবো, নয় উইল বসাবো। তারপরের কাজটা কি? সাবজেক্ট আমার সেন্টেন্সে কী বের করা? সেন্টেন্সে ভার্ব খুঁজে বের করা, করবো। করা ইংরেজি কি? ডু। আর কি পড়ে আছে? কাজটি, দ্য ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি না জানো সেন্টেন্সের গঠন কীভাবে করতে হয়, আমাদের আগের ভিডিওগুলো আছে, সেগুলো দেখে নিও একবার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এর তো একটা এক্সাম্পল দিলাম, যা এবার এক্সাম্পলটা কী করে হলো, স্ট্রাকচারটা কী সেটা মুখস্থ করতে হবে। মনে রাখবে টেন্স করার সময় না আগে তোমরা বুঝতে হবে যে টেন্সটা কোন একটা ধরো বাংলায় একটা বাক্য দেওয়া আছে, বাক্যটা পরে বুঝতে হবে যে বাক্যটা কোন টেন্সে আছে। তারপর মনে করবে যে এটা সে স্ট্রাকচারটা মনে রাখার বা গঠনটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে একইভাবে কি ফিউচার টেন্সে প্রথমে কী ব্যবহার করবো? সাবজেক্ট বা কর্তা, তারপরে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করব, ঠিক আছে। মনে রাখবে ফিউচার টেন্স মানে আমাকে শ্যাল উইল আনতেই হবে। তারপর কী ব্যবহার করব? ভার্বের প্রেজেন্ট রূপ। তারপর আদার্স মানে কি? আমার বাক্যের অন্যান্য অংশটা ব্যবহার করব। অথবা আরেকটা স্ট্রাকচার আছে কি? সাবজেক্ট, শ্যাল অথবা উইল, তারপরে বি ভার্ব, তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল হতে পারে। পাস্ট পার্টিসিপল কি? আমরা পড়েছি না ফার্স্ট টেন্সে V1, V2, V3, এই V3টাকে কী বলে? পাস্ট পার্টিসিপল বলে। আচ্ছা, এবার আমি আসি, বোঝাই জিনিসটা কী করে হলো। সে কলেজে যাবে, তাহলে সে কলেজে যাবে, আমি এই বাক্যটা দেখে কী করে বুঝবো এটা ফিউচারে আছে, তাই না? মনে রাখবে সে বাক্যের শেষে যদি ব থাকে তাহলে কি বউ এমন থাকলে সেটা কি বুঝবো? ফিউচার বুঝবো। কি বুঝবো আমরা? ফিউচার বুঝবো। তাহলে সে ইংরেজি কি? হি অথবা সি। আচ্ছা, ফিউচারের ক্ষেত্রে কী ব্যবহার করবো আমরা? হয় শ্যাল ব্যবহার করবো, নয় কী ব্যবহার করবো? উইল ব্যবহার করবো। মনে রাখবে হি এবং সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরে সবসময় কী ব্যবহার করবো? আমরা উইল ব্যবহার করবো। আচ্ছা, তারপরে আমরা হয়ে গেলো সাবজেক্টের পরে কী ব্যবহার করি? আমরা ভার্ব ব্যবহার করি। যাবে কোথা থেকে আসে? যা থেকে যাবে আসে, তাহলে যাওয়া ইংরেজি কি? গো, লিখে দিলাম। এবার কলেজে যাবে, বাকি অংশটা কী পড়ে আছে? আমার কলেজ পড়ে আছে, তাহলে কলেজে যাবে। যেহেতু কলেজের দিকে যাবে, তাহলে দিক বোঝাতে তোমরা কী প্রিপোজিশন ব্যবহার করি? আমরা টু ব্যবহার করি, সেই জন্য টু লিখেছি, ঠিক আছে। পরেরটা কী লিখেছি দেখো, আমরা বিদ্যালয়ে যাব। তাহলে এই বাক্যে সাবজেক্ট কে আছে? কর্তা কে আছে? আমরা। এবার দেখো যাব, ব দেখে কী বুঝতে পারলাম? বাক্যটা কিসে আছে? আমার ফিউচারে আছে। মনে রাখবে আমরা হচ্ছে কি? ফার্স্ট পার্সনের পরে কী বসাবো? আমরা সবসময় শ্যাল বসাবো। আমি এর পরে এটা ছক করে রেখেছি, জাস্ট একটু বোঝার চেষ্টা করো, এখানে পরে আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে আমরা হচ্ছে ফার্স্ট পার্সনের পরে সবসময় কী বসাবো? আমরা শ্যাল বসাবো। এবার যাব কথাটা কোথা থেকে এসছে? যাওয়া থেকে এসছে। যাওয়া ইংরেজি কী বলো দেখি? গো। তাহলে কী লিখেছি আমরা? গো লিখেছি। এবার কোথায় যাবো? বিদ্যালয়ে, সেজন্য কী লিখেছি? টু স্কুল। এবার দেখো কী লিখেছি? ছেলেটি ডাক্তার হবে, তাহলে হবেই, ব আছে, তাহলে ব দেখে বুঝতে পারলাম কী হবে আমার? ব দেখে বুঝতে পেরেছি এটা কোন টেন্স হবে? এটা হবে তোমার হচ্ছে ফিউচার টেন্স। তাহলে ছেলেটি ইংরেজি কি? দ্য বয়। আচ্ছা, কি বলেছি আমি? দ্য বয়টা কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার পরে কী বসবে? শ্যাল এবং উইলের মধ্যে কোনটা বসবে? সবসময় উইল বসবে। তাহলে ডাক্তার হবে, বোঝাচ্ছে,
তাহলে হওয়া বোঝালে আমরা কোন ভাব ব্যবহার করি, আমরা বি ভাব ব্যবহার করি। এখানে না দ্য বয় আছে বলে ইজ বসাবো এমন না, কিন্তু মনে রাখবে যখনই আমরা শ্যাল এবং উইল বসাবো তারপরে ভার্বের যে মূল রূপটা সেই রূপটাই বসিয়ে দেবো। তাহলে বি ভার্বের রূপ কি, বি ভার্বই তো অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো সবই তো বি ভার্বের রূপ। তাহলে মূল ভার্বটা কি বি, সে যেখানে বি বসিয়েছি। তারপর কী হবে বলো দেখি, ডাক্তার হবে, তারপর কী লিখেছি, ডাক্তার লিখেছি, ঠিক আছে ওকে। আচ্ছা এবার কোথায় কোনটা হবে, শ্যাল হলো কোথায় হলো, উইল হলো কোথায় হলো, আমি এখানে লাস্ট করেছি, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে তো আমি করে রেখেছি, দেখো একটা হচ্ছে শিখেছি কি সিঙ্গুলার নাম্বার, এক পাশে লিখেছি কি আমরা প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার কী হয় সবসময় আই হয়। আই মানে কি আমি একজনকে বোঝাচ্ছে। আর প্লুরাল নাম্বার কি বহুবচন, আমরা কি অনেকজনকে বোঝাচ্ছে। মনে রাখবে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার সবসময় কী বসাবো আমরা, আয়ের পরে এবং উয়ের পরে সবসময় কী বসাবো আমরা, শ্যাল বসাবো। আর বাকি যা আছে সেকেন্ড পার্সন কি তুমি তোমরা সব হচ্ছে সেকেন্ড পার্সন, ঠিক আছে। থার্ড পার্সন কোনটা, সে, কারো নাম, গার্ল, হেন তেন যা আছে সব হচ্ছে থার্ড পার্সন পুরো নাম্বার কি দে মানে কি তারা। তা মনে রাখবে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক সবসময় কী বসবে, শ্যাল বসবে। আর সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সেটা সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন সবসময় কী বসাবো আমরা, উইল বসাবো, ঠিক আছে। তো সেই জন্য এখানে কী বসিয়েছি, হি এবং সি এর পরে কী বসিয়েছি, তাহলে থার্ড পার্সন উইল বসিয়েছি। উইটা কি ফার্স্ট পার্সন সেজন্য শ্যাল বসিয়েছি। দ্য বয়টা কি থার্ড পার্সন সেজন্য কী বসিয়েছি, উইল বসিয়েছি। আর তোমরা যদি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এগুলো কি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি এই নিয়ে আরেকটা ভিডিও করে দেবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমরা ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স। আমি আরেকবার বলে দিই, ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স কোনটা, যে কাজটা ভবিষ্যতে হবে বোঝাবে। স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে শ্যাল এবং উইল বসাবো, শ্যাল উইল দিয়ে কী বোঝাচ্ছি, ফিউচার বোঝাচ্ছে। তারপর ভার্বের প্রেজেন্ট রূপ, তারপর বাক্যের বাকি অংশটা, ঠিক আছে। আচ্ছা বাংলায় কী করে বুঝবো, বাক্যের শেষে যদি হবে হব এমন থাকলে কি বুঝবো আমরা, ফিউচার বুঝবো। আর কোথায় শ্যাল হবে কোথায় উইল হবে অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হয়ে গেল আমার ফিউচার ইনডিফিনিট টেন্স। এবার আমরা শিখবো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস মানে কি বলতে, কোনোটা কাজ হতে থাকবে। তাহলে আমার মনে রাখবে ফিউচার মানে কী শিখেছি, থাকবেই আমার। তাহলে ভবিষ্যতে কোনো কাজ যদি হতে থাকবে মানে বলে দেখি কী বলতে চাইছি, কাজটা চলতে থাকবে। তাহলে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে আমরা কী ইউজ করবো, আমরা কী ব্যবহার করবো, আমরা ব্যবহার করবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন কী লিখেছি আমি, দেখো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, আমি ইংরেজি পড়তে থাকবো। তাহলে ইংরেজি পড়তে থাকবো, আছে মানে কি ফিউচার, বুঝে গেছি আমি। তো ইংরেজি পড়তে থাকবো মানে কি বলতে চাইছি, কাজটা কি ভবিষ্যতে চলতে থাকবে। তাহলে এটা কোন টেন্স হয়ে যাবে, এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট কী আছে, আই বসিয়েছি। এবার ফিউচার বোঝাতে কী ব্যবহার করবো, আমরা শ্যাল ব্যবহার করবো। এবার পড়তে থাকবে কন্টিনিউয়াসের স্ট্রাকচার আমরা কী শিখেছি বলে দেখি, বিভার্ব, তারপরে কী হবে, বিভার্ব বসবে। আর মূল ভার্বের সঙ্গে কী বসবে, আইএনজি বসবে, তাই না, এগুলো আমরা শিখেছি আগে। তাহলে বিভার্বে আমরা কি একটু কী বললাম, শ্যাল এবং উইল বসালে অ্যামিজ আর ওয়াজ আর কিছু লিখতে পারবো না, যেহেতু অ্যামিজ আর ওয়াজ এগুলো কোথা থেকে আসে, বি থেকে আসে। তাহলে শ্যাল এবং উইলের পরে কী বসাবো, শুধু ভার্বের মূল রূপ বি বসাবো, ঠিক আছে। এবার ভার্ব কী আছে, পড়ার সঙ্গে কী যোগ করবো, আইএনজি। কেন আইএনজি যোগ করেছি, এটা কি পাস্ট ফিউচার কন্টিনিউয়াস বোঝাচ্ছে বলে। আর বাকি অংশ কী বলা আছে, ইংরেজি, তাই ইংলিশ লিখেছি, ঠিক আছে। এবার স্ট্রাকচারটা আমি আরেকবার বলে দিই, সাবজেক্ট বসাবো, ফিউচার বোঝানোর জন্য শ্যাল বসাবো, আবার অথবা কী বসাবো, উইল বসাবো। আর কন্টিনিউয়াস বোঝানোর জন্য কী বসাবো, শ্যালের পরে বি দেবো অথবা উইলের পরে বি দেবো। এবং কন্টিনিউয়াস মানে আমরা কী জানি, ভার্বের সাথে কী বসায়, ভার্বের সাথে সবসময় আইএনজি যোগ হয়। এবং আদার্স এবং বাক্যের বাকি অংশ ব্যবহার করবো। আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখো বোঝার চেষ্টা করো তোমরা। তারা ফুটবল খেলতে থাকবে, তাহলে তারাটা কি, এখানে সাবজেক্ট বসিয়ে দিয়েছি। এবার সাবজেক্টের পরে সবসময় কী বসে, আমার ভার্ব বসাতে হবে। এবার দেখবো যেহেতু কি ভার্বের কী সঙ্গে কী আছে, আছে। তাহলে মানে আমি কী বললাম, যেখানে থাকবে সেখানে কী বুঝবো আমরা, সেখানে বুঝবো সেটা হচ্ছে কি ফিউচার বোঝাবে। এবার দেটা হচ্ছে কি থার্ড পার্সন কি প্লুরাল নাম্বার, থার্ড পার্সন থাকলে আমি কী বলেছি, উইল বসবে, সেজন্য আমি উইল বসিয়েছি। আচ্ছা এবার খেলতে থাকবে মানে কি, কাজটা চলতে থাকবে। তা চলতে থাকা মানে কী বলেছি আমি, চলতে থাকা মানে কন্টিনিউয়াস টেন্স। তার কন্টিনিউয়াস টেন্স এখানে কী বসবে, আমার বি বসবে। আর এখানে ভার্ব কোথায় আছে, ভার্ব হচ্ছে কি খেলা, তাহলে খেলা ইংরেজি কি প্লে, তার সাথে আইএনজি বসিয়েছি। এবার বাকি অংশটা কী পড়ে আছে, ফুটবল বসিয়ে দিয়েছি। স্ট্রাকচার কিন্তু সেম, আগে যা শিখেছি আমরা এটাও একই রকম। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর বাকি অংশ। আর যেহেতু ফিউচার বোঝাচ্ছে সেজন্য ভার্বের আগে কী বসিয়েছি আমরা, শ্যাল অথবা উইল বসাচ্ছি, ঠিক আছে। দেখো আমি আরেকটা উদাহরণ দিয়েছি, সে কাজটি করতে থাকবে, তাহলে সে ইংরেজি কি, হিও হতে পারে, সিও হতে পারে। হিটা কি, সেটা কি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য কী বসিয়েছি, উইল বসিয়েছি। এবার করতে থাকবে, মানে ফিউচার, সেজন্য এখানে কী বসিয়েছি, উইল বসিয়েছি। এবার করতে থাকবে মানে কাজটা কি চলতে থাকবে, তো চলতে থাকবে মানে কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচারে কন্টিনিউয়াস টেন্স বোঝাতে কী বুঝবো আমরা, বি বসাবো আর ভার্বের সাথে আইএনজি। করা ইংরেজি কি এর সাথে আইএনজি। কী করতে থাকবে, কাজটি, ব্যাস লাস্টে আমি কী বসেছি, ওয়ার্ক বসিয়েছি, ঠিক আছে। তাহলে তোমরা কি বুঝতে পারলে, তোমরা যদি বুঝতে না পারো ভিডিওটি আরেকবার দেখো।
আর এই পার্টটা আরেকবার মুখস্থ করে নিও, সিঙ্গুলার নাম্বার কোনটা, প্লুরাল নাম্বার কোনটা, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন সব লিখে দিয়েছি আমি, ঠিক আছে। কারপরে শ্যাল বসে, কারপরে উইল বসে, সব লিখে দিয়েছি আমরা, সব লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা আজকে কী শিখলাম, ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকুই, তোমরা ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।